দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা না যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ছোট করে এইটা একটা সামনে কর তো, ফ্রন্টে। না আমাদের 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 একসাথে। শাকটা বাজাও না মা, শাকটা। একটা ছবি তো রিয়াকশনটা আমার এবার বোনকে কিছু গিফট করা উচিত। ইটস ওকে, তুমি যখন রোজগার করবে তখন তো তুমি ভালো ভালো কিছু দিতে পারবে, কিন্তু যখন না তুমি রোজগার করছো, তুমি ছোট আছো, তাও তুমি নিজের হাতে বানিয়ে কিছু দাও বা একটা চকলেট হলেও দাও। এগুলোকে মানে এগুলো শিক্ষার মধ্যে একটা অন্যতম শিক্ষা, যে গিফট দিয়ে মানুষকে খুশি করা না। গিফট পেতে আমরা সবাই ভালোবাসি। ইভিনিং ডেলি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। ভাবছো তো ভিডিওটা আমি এখান থেকে কেন স্টার্ট করছি? বিকজ আজ হলো ভাইফোঁটা, আর যদিও বা তোমরা এই ভিডিওটা দেখবে দুদিন পরে। তো আমি এখান থেকে স্টার্ট করছি কারণ আমার ভাই অনেকক্ষণ আগেই চলে এসেছে ভাইফোঁটা নিতে, কিন্তু ওর শরীরটা ভালো নেই আর আমিও ওকে দিনের বেলাতে ভাইফোঁটা দিইনি, বিকজ আমি চেয়েছিলাম একটু সারপ্রাইজ দিয়ে ওকে ভাইফোঁটাটা দেবো। আর ও এখন ঘুমোচ্ছে, আর আমি ওর জন্য মোটামুটি সমস্ত গিফট অর্গানাইজ করেছি ঠিকই, কিন্তু কিছু কিছু গিফট কেনার আমার কথা ছিল, সেগুলো আমি কিনতে পারিনি। আর এখন আমরা মানে এই দিকটাতে, মানে আমাদের কোন্নগরের দিকটাতে ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট 5 মিনিটস এগুলো হয়ে এতটা বেশি সুবিধা হয়েছে যে ঘরে বসেই আমরা অনেক কিছু পারচেস করে নিতে পারি। তো ফ্লিপকার্ট 5 মিনিটস থেকে আমি একটা ওর জন্য জিনিস নিয়েছি, সেটা যখন ও গিফটটা ওপেন করবে তখন তোমরা জানতে পারবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ফ্লিপকার্ট 5 মিনিটস থেকে তো আমার নেওয়া হয়ে গেছে, বাট ব্লিঙ্কিট থেকে একটা জিনিস আসবে। তো ব্লিঙ্কিট থেকে আসুক, তারপরে একবার নিয়ে মানে একেবারে দুটো জিনিস নিয়ে মিষ্টি কিনে তারপর ওপরে যাব, দেন তারপর ঘরটা সাজাবো, তারপর ভাইকে ঘুম থেকে ডাকবো। সো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সাথে আজকে হেলথ নিয়ে কিছু একটা কথা রয়েছে, হেলথ বিষয়ে কিছু কথা আছে, সেটা আমি বরং পরে বলবো। তোমরা ভিডিওটা প্লিজ ওয়াচ করো। আর সমস্ত ভাই বোনদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা। চলো, আমার ব্লিঙ্কিটে চলে এসেছে, কিটো কিন্তু চলে এসেছে, এর মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি সবাই বলছে যে ব্লিঙ্কিট ফ্লিপকার্ট 5 মিনিটস অনেক বেশি সুবিধা হয়েছে, বিকজ এখন সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, আর কিছু নেই। যে আমার পেছনে কিন্তু রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর, কালী পুজো শেষ, জগদ্ধাত্রী ঠাকুর বানানো শুরু হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে মিষ্টি কিনতে। আমার একটা ছোট্ট কেক কেনার ইচ্ছে আছে, আমি জানি না আমার বাড়ির পাশে কেকের দোকানটা খোলা আছে কিনা। আমি জানি না আমার বাড়ির পাশে কেকের দোকানটা খোলা আছে কিনা, যদি থাকে তাহলে আমি একটা ছোট কেকও নেবো। তো দুর্গা ঠাকুর বানানো শেষ, লক্ষ্মী ঠাকুর বানানো শেষ, কালী ঠাকুরও শেষ, এবার জগদ্ধাত্রী পুজো স্টার্ট হচ্ছে। আর যারা চন্দননগরের এরিয়ায় থাকো তারা তো জানোই রিষ্টার চন্দননগরে কত জগদ্ধাত্রী ঠাকুর হয়, মানে ফেমাস আর কি। তো দেখা যাক নিশ্চিত কেকের দোকানটা খোলা আছে নাকি, আগে দেখি। ভাইফোঁটার কেকের দোকানটাও খোলা আছে, আর এই দোকানের যে মানে ওনাদের যিনি আছেন তিনি কিন্তু আমার রিলিজ কোয়ারি হয়। এই যে এই শুভ ভাইফোঁটার কেকটা প্যাক করে দাও না। শুভ ভাইফোঁটা দ্বারা তোমাদের দেখ, এই কেকটা, এই কেকটা আমি পছন্দ করলাম, লেখাও আছে শুভ ভাই। খুব সুন্দর মতন হচ্ছে, যা যা চাইছি সেসব সবকিছুই হচ্ছে। তারপর ঘরে গিয়ে সুন্দর করে ঘরটা গোছাবো, দেন আমি রেডি হব, তারপর ভাইকে একেবারে ডাকবো, ও জাস্ট অবাক হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, আমি একবারে ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার কাছে মাইকও নেই, প্রচুর নয়েজ আসছে। ইটস ওকে, ক্যাপটা এডিট করি, অনেক কিছু রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন আছে, সেটা মেনে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, ওপরে গিয়ে কথা বলছি। দোকানও চলে এসছে, আর এখানে ভাইফোঁটা উপলক্ষে কত ভালো ভালো মিষ্টি বানিয়েছে আরবি। তো এখান থেকে আমি সমস্ত মিষ্টি নেবো। তো কি মিষ্টি নেবো সেটা আমি তোমাদেরকে যখন মানে ভাইকে ফোঁটা দেবো তখনই দেখাবো। দোকানে জেরোটা বলছে, কি রে এগুলো ইউটিউবে ছাড়বি তো, মিষ্টি যেগুলো দেখালি, তোকে এখানে অনেকে ডাকতে আসে, আমি সবাইকে বলে দিই এটা তোর বাড়ি, মানে এটা তোর ফ্ল্যাট, এসব আর কি। ও খোলা আছে। মানে কিন্তু গিফট মোটামুটি পুরো রেডি হয়ে গেছে, আর এখন বাজে 4:30। আমি চাইলে কিন্তু ওকে সকাল সকাল ভাইফোঁটা দিতে পারতাম, কিন্তু সকাল সকাল ভাইফোঁটা দিইনি, কারণ আমি এত কিছু অ্যারেঞ্জ করতে পারতাম না, বিকজ আমি নিজে একটু সমস্যার মধ্যে চলছি, তো সেই কারণে এত কিছু হয়ে ওঠেনি। বাট এখন সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করেছি। এবার ইচ্ছে আছে বেলুন দিয়ে একটু খাটের ওপরটা সাজাবো। তো দেখা যাক কতটা ইচ্ছেকে গুরুত্ব দিতে পারি। তো তোমরা কারা কারা নিজেদের ভাইকে বা ভাইরা বোনদেরকে কিভাবে সারপ্রাইজ দিয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও।
আমি এখানে বেশি বেলুনস নিইনি, আমি এখানে জাস্ট কয়েকটা বেলুনস নিয়েছি। আর এই যে বেলুন ফোলানোর মেশিনটা আমাকে তো সুপর্ণা দি আমার বার্থডে উপলক্ষে পাঠিয়েছিল। তো এই মেশিনটা এতটাই হেল্পফুল যে আমার সমস্ত কাজে এটা এখন লেগে যাবে, যে কোনো মানে যে কোনো কিছুতে এটা এখন আমার লেগে যাবে। তবে তারটা একটু ছোট, বাট আই উইল ম্যানেজ, ইটস ওকে। এটা খুলছে না। হ্যাঁ, অনেকে হয়তো বলবে, আমি জানিও না যে ভাইফোঁটার লগ্ন পড়েছে, কখন কি পড়েছে না পড়েছে, বিকজ আমি এত কিছু জানি না। আমি শুধু জানি যে ভাইকে মন থেকে ভালোবাসলে যখন খুশি ভাইফোঁটা দিলেই হলো। লগ্ন ফগ্ন হয় অবশ্যই অনেকে মানে, কিন্তু আমি এত কিছু মানি না। আমি মনে করি যে ছোট্ট থেকে, মানে ছোট বোন ভাইকে ছোট্ট থেকেই শেখানো উচিত, সে বোন হোক বা সে দাদা হোক, যে যখন দুজন দুজনকে ভাইফোঁটা দেব, এটাকে ম্যানার্স বলে। তাকে যেন আমরা বাবা মারা, মানে যারা বাবা মা হয় তারা যেন শেখায় যে সে বড় হোক বা তুমি ছোট হোক, একটা হাতে চকলেট হলো আমরা তাকে যেন দিই, এটাকে ভদ্রতা বলে। যখন থেকে বাচ্চারা এগুলো শিখবে না, তখন থেকে অটোমেটিক্যালি বাচ্চাদের মনে এটা হবে যে না, আমি এখানে যাচ্ছি বা এটা একটা ফেস্টিভ্যাল, এটা একটা উৎসব, তো এখানে মানুষকে কিছু দেওয়া উচিত, বা আমার দাদাকে কিছু গিফট করা উচিত, বা আমার বোনকে কিছু গিফট করা উচিত। ইটস ওকে, তুমি যখন রোজগার করবে তখন তো তুমি ভালো ভালো কিছু দিতে পারবে, কিন্তু যখন না তুমি রোজগার করছো, তুমি ছোট আছো, তাও তুমি নিজের হাতে বানিয়ে কিছু দাও, বা একটা চকলেট হলেও দাও। এগুলোকে, মানে এগুলো শিক্ষার মধ্যে একটা অন্যতম শিক্ষা, যে গিফট দিয়ে মানুষকে খুশি করা না। গিফট পেতে আমরা সবাই ভালোবাসি, তো এরকম ভাইফোঁটা রাখি, এসবে যদি আমরা দাদা বোন বা ভাই দাদা বা ভাই বোনদেরকে কিছু দেয়, তাহলে বোন এবং ভাইদের মধ্যে সম্পর্ক থেকে শুরু করে সমস্তটাই ভীষণ সুন্দর থাকে। তো মানে তাহলে আর সবসময় এরকম কথা শুনতে হয় না যে দাদার বিয়ে হয়ে যাচ্ছে, দাদা আমাকে ভুলে যাচ্ছে, বা এরকম কিছু, যেরকম আর কি আমাদের এই বাঙালি পরিবারে যে কথাবার্তাগুলো খুব ওঠে আর কি, তো এগুলো হবে না। কারণ বোনের জায়গা, মায়ের জায়গা সব সময় কেউ কাটতে পারে না, এটা খুব বড় ফ্যাক্ট। ইভেন আমি তো মনে করি যে একটা মুখেও যদি আমার ধরো স্কুল ফ্রেন্ড, তাকে যদি আমি বার্থডে উইশ করলাম, তো তাকে আমি যেন একটা চকলেট দিতে পারি। এগুলো আমি মানি, কারণ এগুলো আমাকে কেউ শিখিয়ে দেয়নি, ট্রাস্ট মি, এগুলো আমাকে সত্যি কেউ শিখিয়ে দেয়নি। ইভেন আমি যে মানুষকে এত কিছু দেওয়া দেবী করি, এতে আমার মা অনেক বকাবকি করেছে, কেন তুই এরকম করিস। আমি শুধু মাকে একটা কথাই বলি যে এগুলো আমার ভালো লাগে, এগুলো করে আমি নাম করতে চাই না, বাস এগুলো আমার ভালো লাগে, এগুলো করলে আমার ভীষণ পছন্দ এগুলো। আমার যে নেক্সট প্রজন্ম আসবে, আমি তাকেও ঠিক এরকম করেই শেখাবো, এটা আমার ভালো লাগার জায়গা। তো যেটাকে আমি ভালোবাসি, সেই ভালো লাগার জায়গাটাকে আমি নষ্ট করতে চাই না। ভীষণ ভীষণ হেল্পফুল হয় আর কি, ভীষণই। তো চলো, আমি চট করে আমার কথাটার কত যুক্তি আছে, বা আমি তোমাদেরকে কথাটা কিভাবে বোঝাতে পারলাম, সেটা আমাকে অবশ্যই জানিও আর কি। আর চলো, আমি এগুলো গুছিয়ে মানে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু ঘর গোছানো একদম রেডি, সাথে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। আর এই টপটা কিন্তু আমাকে পাঠিয়েছে সুপর্ণা দি বার্থডে উপলক্ষে, তো আমি তখন পড়তে পারিনি বলে এখন পড়েছি। আর এই দেখো, আমার কিন্তু ব্যাগে একদম সাজানো হয়ে গেছে, জাস্ট এইটুকু ভাবে দেখালাম, বাকিটা ভাই আসুক, ভাইকে ডেকে নিয়ে আসি। চলো, ঘুমোচ্ছে, এখন ওকে ডাকা হবে, তারপর যাবো আমরা। ওট 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 ওট, ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখতে যাবো, ওট ওট ওট। তোর মহারাজ ঘুম থেকে উঠেছে, এসেও একদম ঘুমিয়ে পড়েছে, আর এখন ওর ঘুম থেকে ওঠার সময় হয়েছে। ভাইয়ের রিয়াকশনটা আমরা এবার দেখবো, ভাইয়ের রিয়াকশনটা এবার আমরা দেখবো যে ওর কেমন লাগে। মদনটা ওইখানে রয়েছে, দেখো কি করবে বুঝতে পারছে না। তো চলো, গুড মর্নিং। গুড মর্নিং। দেখো আমার ফুল আউটফিটটা ঠিক এরকম, সব পুজোর সময় কিনেছি, কিছু তো বেরোয়নি পুজোর সময়, মাত্র দুদিন বেরিয়েছিলাম। আর কালী পুজোটা তো দেখতে দেখতে কেটে গেল, তো কালী পুজো বেরোলাম না, ঘরে বসেই আমার সব কেটে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমার ফেভারিট রিচুয়ালসের মধ্যে একটা রিচুয়ালস খুব প্রিয়, সেটা হচ্ছে ভাইফোঁটা, খুব প্রিয়। বাট এবারে তো সেভাবে হলো না, কারণ ভাইও ঘুমিয়ে পড়লো, কিছুই করলো না। তুই ঘুমিয়ে পড়লি কেন? রেডি হয়ে নে।
ঢোক না, ঢং করছে জানো। আমি কিছু বলি উলু দিয়ে এখন। কেমন লাগছে? ভাল লাগছে? ভাই আর বোন এবার বসে পড়েছে আর এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে, কারণ এখন ওকে আমি ভাইফোঁটা দেবো। এই নিয়ে হচ্ছে আমাদের 2 বছর ভাইফোঁটা। প্রথম বছরের ভিডিওটা তোমরা দেখিয়েছো, প্রথম বছরেরটা দেখেছো, এই বছরেরটাও দেখবে। এবার থেকে প্রতি বছরের ভাইফোঁটাই ভিডিও তোমরা দেখবে। তো আমি খুব একটা বেশি সাজাতে পারি না, তো আমি নর্মালি জাস্ট সাজিয়েছি। আর কেক কেনার প্ল্যানিং তো তোমরা দেখলেই, জাস্ট আমি ইনস্ট্যান্ট প্ল্যান করলাম, মিষ্টি ফিষ্টি সবটাই তোমাদের সাথেই কিনলাম, তোমরা সঙ্গে ছিলে। বাট গিফট গুলো ভীষণ ইন্টারেস্টিং, বিকজ জানিস তো এই কুশন গুলো কিন্তু তোর গিফট, 3টে কুশন প্লাস কভার। আর একটা তোর গিফট আছে, এটা থেকে আমি ভাগ বসাবো। যদি ভাগ বসাবে? যেটা আমি ভাগ বসাবো। বসাবে। তো এখন আমরা জানি আমরা অনেকটা লেটে চলছি, অনেকটা লেটে চলছি, বাট কিছু করার নেই। আর এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমি একটা কাজ করব, আমি স্যামসাং দিয়ে এই ক্লোজ গুলো নেব, তাহলে আমি ঢুকিয়ে নিতে পারবো। স্যামসাং থেকে ক্লোজ গুলো নিই আর ওখানে লংটা হোক, তাহলে ঢুকিয়ে দিতে পারবো ফোনটা। চলে আসছে। ও মা, তাহলে তোর ফোনে না, ডকুমেন্ট করে দিয়ে দিবি। মা, এটা ওই স্যামসাং এর ফোনটা দাও না। আসলে এই ফোনটা অনেকটা দূরে রয়েছে, তোমরা এগুলো কিছু দেখতে পারবে না, তাই ভাবলাম স্যামসাং দিয়ে ক্লোজ গুলো নিই, আর লং গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ইচ্ছে করেই আমরা আজকে একটু দেরি করে ভাইফোঁটা দিতে বসলাম, বিকজ আজকে ভাই থাকবেও। আর আজকে প্ল্যানটা একটু অন্য কিছু আছে, সেটা পরে আমি ওদেরকে বলবো। আর আমার কেমন লাগছে? খুব সুন্দর। এই জামাটা সুপর্ণাদি দিয়েছে। আর শুনি আর মা বলছিল না মেশিনটা দিয়ে বেলুন ফাটানো যায় না, আমি মেশিনটা দিয়ে বেলুন গুলো ফাটিয়েছি। ফুলিস? হ্যাঁ, ফুলিয়েছি। আজকে শুনি নেই, আগের বার তোমরা শুনিকে দেখতে পেয়েছিলে, বাট শুনি ভিডিও কলে ছিল, দেন আমি এগুলো সাজিয়েছি। আর কারণ আজকে শুনি নেই, কারণ ওর শরীরটা একদম একটুও ভালো নেই, তো সেই জন্য বাড়িতে রয়েছে। আর ওর সামনে এক্সাম, ও একটুও পড়াশোনাতে মন দিচ্ছে না বলে বাড়িতে প্রচন্ড পরিমাণে বকা টকাও খেয়েছে। তো সেই জন্য ও এখন মানে অনলাইনটা একটু কমই হচ্ছে। আর ভেবেছিলাম যে আজকে সবাই মিলে একসাথে ভাইফোঁটা দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি কোনো কারণবশত। তো সেই জন্য আমি ভাইকেই দিচ্ছি। আর এখান থেকে সমস্ত ক্লোজ গুলো নিই, তো স্টার্ট করি, অনেকটা লেট হয়ে গেছে যেহেতু। কারণ আমার সমস্ত রিচুয়ালস এর মধ্যে আজকের রিচুয়ালসটা খুব প্রিয় রিচুয়ালস আর কি, এরকম করে না ব্লগের মতন আমি শর্টস করছি না। আজকের রিচুয়ালসটা আমার খুবই ফেভারিট একটা রিচুয়ালস, কারণ আমি খুব পছন্দ করি। কারণ একটা টাইমে এই দিনটার জন্য আমি অনেক কান্নাকাটি করতাম, আমার ভাই নেই, ভগবান আমাকে একটা ভাই দিয়ে দিয়েছে। নোটুকে তো 1 বছর দিয়েছি, নোটুকে তো খেয়ে নিয়েছিল আসলে বসে। হ্যাঁ। তো এবার আমি ভাইকে ভাইফোঁটা দেওয়া স্টার্ট করি। মা এখানে প্রথম থেকেই, এখানে এগুলো দেখাবি ক্লোজ। মা এখানে মা এখানে প্রথম থেকেই চন্দন বেটে রেখেছিল। আর তোমরা আজকে জানিস, আজকে ভাইফোঁটার ব্লগ দেখার জন্য সবাই প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, বলছে তুমি কখন ভাইফোঁটার ব্লগ দেবে, কখন ভাইফোঁটার ব্লগ দেবে। তুব্বো মা, মা তুমি এইখানটা বসো, বা আমার পাশে চলে এসো, না এখানটা বসে এগুলো পড়ে যাবে। আমার মা, বাহ নাইস। আর দেখাও যাচ্ছে না ওটা। ভাইয়ের ভালো একটা বউ হলো। আমি এসব পূরণ হয়ে গেছে। বাঁ হাত ডান হাত মানি না, আমি হাতটাকে হাতের মতন করেই ধরি, বাঁ হাত ডান হাত মানি না আমি। আবার এইটা ও, প্রতিবার বলে দিতে হয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ছোট করে এইটা একটা সামনে কর তো, ফ্রন্টে না, আমাদের একসাথে। শাকটা বাঁধাও না মা, শাকটা একটা ছবি তুলতো, পরে তুলবি, তার জেনে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, জমানা দেয় জমকে কাঁটা। কি করে জানো তোর? সেই রিলসটার মতন। আজকে আমার দিনটাও মানে একটা দুঃখজনক ঘটনা। ভাইটা থাক আমার আর এসব নেই। ভালো লাগছে না, চুপ করো। মানে 5 রকম মিষ্টি আছে, কোনটা খাবি আগে? যে জায়গাটা মুখে আবার কেকও নিয়ে এসেছিস? আমি আগে খাবো হুম না আন্টি? হুম। এমনি পেট ভরে আছে তার মধ্যে তো আরো। আমাদের কিন্তু ভাইফোঁটা একদম সম্পূর্ণ। এবার আমরা কিছু ফটো তুলবো, ওরা সব দেখতে পাচ্ছে। আগে আবার কেকটা কেটে নি। বাই দাঁড়া, ছবি তুলতো, তোর ফোন তুলতো, আমার ফোনে ছবিটা আর বেঁকে যায়, মানে সেলফিটা। এটা এখানে হাত ধরে কি না, যাচ্ছে? এই দেখ, এটা তাহলে ঠিক করে দে, হেবি সুন্দর আসছে মেয়েটা। সেটিংস থেকে ঠিক করতে হয়। তুই কখন কি কানতে গেলি? নিচে বেরিয়েছিলাম, নিচে থেকেই তো ভিডিওটা ওই অন ওই ওই করলাম। দোকানে, পাশের দোকানটাতে? এটা কি কফি ও না না চকলেট? ফটো তুলি। শুভ ভাইফোঁটারই পাওয়া যায়? কি বলবো? শুভ ভাইফোঁটা, শুভ শুভ ভাইফোঁটা, ভাইফোঁটা। শুভ ভাইফোঁটা, হ্যাপি বার্থডে ভাইফোঁটা। শুভ ভাইফোঁটা, শুভ ভাইফোঁটা, হ্যাপি তোর বার্থডে হ্যাপি বার্থডে তো আলাদা ও প্রসঙ্গ হয়ে যাচ্ছে। শুভ ভাইফোঁটা। শুভ ভাইফোঁটা, শুভ ভাইফোঁটা, শুভ ভাইফোঁটা। ভাইফোঁটা, কেক কাটার ভাইফোঁটা। না, শুভ ভাইফোঁটা কেক কাটা, শুভ ভাইফোঁটা কেক কাটা। আবার সেই শুরু হয়েছে কেক। আবার কেক, এটা কাকে দেওয়া নেই, এটা ফ্রিজেই থাকবে। ও কত কেক লোককে বিলিয়েছি আমি। ছবি তুমি তুলতে পাচার ভাই। করে দাও। কত হ্যাঁ মনে হবে কেকে কেক দিচ্ছে আর গোটা গোটা পাচার নিয়ে চলে যা। এই যে আমি যার থেকে কেকটা নিয়েছি সে আমার ব্লগ দেখে। মোটামুটি আমাদের কেক ফেক কাটা হয়ে গেছে, মানে আমরা একটু ছবি তুলবো, তারপর গিফটের পর্বে যাবো। তো তোমরা সঙ্গে থাকো। তুই অফ করে দাও আমার ক্যামেরা। তুই কিছু বল, তোর কেমন লাগছে না লাগছে বল। এখন বল। করো। দেখে নিয়েছে। এবার হচ্ছে গিফটের পর্ব, কয়েকটা ছবি তুলে নিয়েছি। আমার তো সঙ্গে চোখে ছবি তোল। ওই সব আড়াল ছেড়ে তুলবো না একটা তোল একটা। দাঁড়াও, আমার মায়ের সঙ্গে ছবি তুলে দিয়ে দে। মানে কি পুরো মেয়ে মেয়ে লাগছে। এনে তোর গিফট। হ্যাপি বার্থডে হ্যাপি সরি। আমার আর ভাইয়েরই ভালো। আমরা আগস্ট, অক্টোবর, এপ্রিল, অক্টোবরে দুবার আমি গিফট পাই, একটা ভাইফোঁটা, একটা আমার বার্থডে। এপ্রিলেও পাই, রাখিতে, মানে অগাস্টে আমি আবার পাই। মানে আমাদের গিফটের পর্ব লেগেই আছে। আর এবারেও এত চিটিংবাজ একটা কাজ করেছে, সেটা আমি পরে বলছি কি চিটিংবাজ কাজটা করেছে। খোল। আর এই কুশন গুলো দেখুন কত সুন্দর। আর এই কুশন গুলো হচ্ছে কিন্তু ওর গিফট, মানে কুশন গুলো আমি নিয়েছি কারণ ও ঘর ফর সাজাতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য। গিফটের আইডিয়া গুলো কেমন খুব পছন্দ হয়েছে। একটু এখানটা বসো মা, কাচি টেনে দেবো। এখানটা বসো, এখানটা বসো। খুলে গেছে। তোমাকে সুন্দর ছবি তুলতে। টাকা, এখানটা বসো, এখানটা বসো, একসঙ্গে তুলবো। ও এই আমার মা দেখতে পাচ্ছে না, এখানে আমার ফোনটা রয়েছে সমানে, ফোনে নাইস। টাকা, এটা কি দোকানের লোকটা প্যাকিং করেছে না তুমি? এইটা একটা ফটো ফ্রেমটার একটা ব্যাপার আছে। এই ফটো ফ্রেমের যে ফ্রন্টটা, এটা আমি পিন্টারেস্টে দেখেছিলাম। তো তারপর আমি সুনিকে পাঠালাম, ও করে দিল। করে দেওয়ার পর আমি বললাম যে সাদা ফ্রেমটা আমাদের এখানে পাওয়া যায় না, তো তুই বার করে নিয়ে আসবি। তো ওই বার করে দিয়েছে। খুব সুন্দর এটা, মানে ফ্রেমটা ভীষণ সুন্দর দেখতে, মানে আমার খুব পছন্দ ফ্রেমটা। মানে মনে হচ্ছে আমি আমার ঘরে রেখে দিই। অসাধারণ ফ্রেমটা।
খুব সুন্দর দেখাই। সাদার মধ্যে। এই দেখো ফ্রেমটা, ফ্রেমটা জাস্ট অসাধারণ। সুন্দর। আর এটা শুনি করেছে পুরো এডিটটা, এডিটটা শুনি করেছে। দেখি দেখি লেখাটা পড়ি। আগে বাকি গিফটগুলো দেখ, তারপর বলবি। আচ্ছা। আমার খুব পছন্দ হয়েছে ফ্রেমটা। জাদুই বাক্সা। তো পছন্দ হয়েছে? ফ্রেম অবশ্যই। আর এই কুশন গুলো ঘরে রাজি রাজি। কিসে নিয়ে যাবে ও? আবার পাপস। পাপোশ না, এটা সর এখান দিয়ে। দে আমার স্যামসাংটা দে দেখি, স্যামসাংটা কোথায় রাখলাম। বলছে বলছে আবার পাপোশ দিয়েছে। বাপুস। দাঁড়া দাঁড়া। এই দেখ কত চকলেট টকলেট। আমার মা না আগে থেকেই বলে দিচ্ছে সব, বুঝলি না। এই দেখো, এর মধ্যে কি রাখবি বলতো? এইটা দেখো। টিকিট খাবি। আর ব্লগে দেখছে সব। এটা তুই রাখবি, কম্প্রেসার জিনিসপত্র রাখবি, চার্জার ফার্জার বা টুকটাক। তোর বউ এর সাথে মেকআপ রাখবে। এটা কি হ্যান্ড ওয়াশ? না তা আচ্ছা এটা একটা হাড়ি। নেপালে খুব ভালো পাওয়া যায়। এই যে এরকম দেখতে একটা, এটা ফ্রম মিশো, আমি ভীষণ একটা কিউট, ভীষণ কিউট। ভাবছিলাম এটা ও বাবা, টুপি ভাবছিলাম। এটা এটা কি? এটা বডি ওয়াশ, এটা হলো বডি ওয়াশ সিন্তালের কাজের জিনিস। এখন শীতকাল পড়ে যাচ্ছে, সো ভেসলিনটা খুব দরকার, ইম্পর্টেন্ট। আর এটা থেকে তো আমি ভাগ বসাবো, বিকজ এটা এটা হচ্ছে এঙ্গেজের লাক্সারি পারফিউম গিফট সেট। আর এইগুলো এটা আমি ফ্লিপকার্ট 5 মিনিটস করেছি, আর এটা আমি ব্লিঙ্কিট করেছি। তো এটা খোল। আর এই বক্সটা ফ্রম মিশো, বক্সটা দেখো কি ভালো। বাট এবারে আমি বেশি কিছু পারিনি দিতে, কারণ বাবা, কারণ কেন পারিনি সেটা আমি বলছি। আমি তোমাদেরকে বলছিলাম যে আমার পেমেন্ট আটকে ছিল। আমার সমস্ত পেমেন্ট ঢুকেছে গতকাল আর আজকে। আর আমি গিফট প্ল্যান গুলো করেছি মোটামুটি 1 সপ্তাহ আগে। তো তাও হাতে টাকা এসছে, গিফট কিনেছি, টাকা এসছে, গিফট কিনেছি, এরকম করে করে। মা এটা কাছিটা কোথায় মা? আবার তুই তো ওখানেই আছে, ওই যে হাতের সঙ্গে তো কাজ। ওই কাছিতে হয় নাকি? দাও দেখি। আমি খোলা জানালা। এটা কিসের? সিম্পল সুন্দর গন্ধ, এটা ছেলেদেরই। বাহ, লাক্সারি পারফিউম, এটা ভীষণ সুন্দর পারফিউমটা। তো এখান থেকে আমি নেব, আমি সমস্ত স্মেল গুলো ট্রাই করব। তুইও কর, তোকে দিয়েছি না, ওকেও দেওয়া যায়। আমার মানে এটা আমি পছন্দ করেছি নিজের জন্যই। এটা হচ্ছে ছেলে মেয়ের সেট। এটা বাহ, খুব সুন্দর সুন্দর গন্ধ। ওপর থেকে ফিমি, এটা হচ্ছে ফিমি। কেমন আছে ভাই? ভালো। গন্ধ সুন্দর না? সুন্দর গন্ধ। আর আমার তো একটু পারফিউমের নেশা আছে, একটু না, অনেকটাই আছে। এটা ছেলেদের, এটাও ছেলেদের। এটাও সুন্দর গন্ধ। ছেলে মেয়ে কি ওর পারফিউমে ছেলে মেয়ে আছে না? তুই নে, আমার শুধু এটা দে, তাহলেই হবে। এটা দেখি, এটা এই গন্ধটা, এটার তোর বউকে দিবি। বউকে দিবি না? গিফট দিয়েছে ওটা তো আমি বউকে দেবো। আরে বউ বাড়িতে এসে মাগবে, হ্যাঁ, বাড়িতে এসে মাগবে। তাই না বলো? মানে দে দে, আমার গিফট গুলো ছাড় এবার। আসলে কথা বেরোচ্ছেই না। এটা দুটো বেরোচ্ছে সেট নিয়ে বাড়ি যাবে। না, একটাই, তিনটেই নেবে, আমি শুধু এটা নেবো। একটা নিয়ে যাবে। না, তোমায় নিতে হবে না, দেখ আমি তোমায় কিনে দেবো। এইটা আমি নেবো, এটা আমার, এই স্মেলটা আমার খুব ভালো লাগে। আমার দিদি কিছু আছে তাই দে না। ফিমি, দে গিফট ছাড়। এবার হচ্ছে বাহ, আমি হলুদ পরেছি আমার ওই জন্য গিফটের, আসছে। এইটা খুব কিউট, এটা ভীষণ কিউট। এরকম একটা কাঞ্চির জন্য কিনে নিবি, কাঞ্চি রাখবি। বাহ, তুই বানিয়েছিস? আমি এরকম ভাবছিলাম, আমি সুনিকেও বলেছিলাম যে এরকম বানাবো, তারপর অনেক কিছু আমি না বানানো হয়নি। কালকে রাত্রিবেলা প্রথমত
আমার কাছে পেপার ছিল না, এই দেবে। যে পেপার টেন্সে ছিঁড়ে গেছিল, তারপর আমি আমার প্রজেক্টের A4 পেপার এটা ছিল। কি ওই ইসের ফুল? মানে বা এটা false। নষ্ট হবে না, হ্যাঁ, এটা এটা 12 নষ্ট মাসের হবে না। ফুলদানি। 12 মাস থাকবে এই যে। 12 মাসের ফুলদানিতে আমি এখনই ঢুকিয়ে রাখবো। রাখবো কোথায়, রাখার জায়গা নেই। ওইখানে তো আমার গাছ বাসা করে বসে আছে। দে দে দে। এই দেখো। ভাই ছবি তুলতে একটা। ভিখারি। ফ্রন্টে তোল, প্রোট্রেট করে। ছবিটা কোথায় গেল? ফটো ফ্রেমটা? এটা আমার গিফট। ফটো ফ্রেমটা কোথায় যেটা নিলি? এরকম তুলতে হবে না, আমি এখন থাম্বনেল দিই না। আমি এখন একদম র্যান্ডম ছবি ইউজ করি। ও এগুলো কাটি দিয়ে তৈরি করেছে। আমাকে একটা পেন দিয়েছিল, ওটা শিখে তো এবার আমি গিফট গুলো খুলি, ওয়েট করা উচিত না গিফটের ওটা দিক ফটো থেকে। তো নিয়ে এসেছে। ওকে দেন এটা। এ বাবা, এটাই প্রথম। আমি চিটিংবাজির কেসটা বলছি। আমার জন্মদিন অক্টোবর হওয়াতে প্রচুর মানুষের প্রচুর সুবিধে। সেরকম হচ্ছে যে আমাকে আমার বার্থডেতে আলাদা করে কোনো গিফট দিতে হয় না, পুজোর জামা দিতে হয় না, একটাতে একবারেই কাজ মিটে যায়। আর যদি আমার জন্মদিন পুজোর সময় পড়ে, এটা আমার বার্থডের ফটো ফ্রেম ছিল, বার্থডেতেও পাইনি। খুল না ভাই, আমার নখগুলো নেই, নাগুলো ভেঙে গেছে। বার্থডেতেও পাইনি, তো সেই জন্য বার্থডের বদলে ও আমাকে এটা ভাইফোঁটায় মেরে দিল। মানে আলাদাই স্ক্যাম চলছে। এবার আমি বলি কি হয়েছে ব্যাপারটা। বাহ, আমি জানতাম এটাই। এবার আমি বলি কেন। আমি দেখো এটা দেখো। বার্থডের গিফটটা আরো ছোট ছিল, বার্থডের কোথায় ফ্রেমটা, রাখলি এটা? রাখবো কোথায়? ওই যে এই সাদা দেওয়ালটা। বার্থডের ফ্রেমটা আরো ছোট ছিল। তা আমি ভাবলাম যে ভাইফোঁটায় আর একটু এক্সটেন্ড করে এটাকে বড় করে দিই, খুব সুন্দর। ভালো হয় না জিনিস। না তাই বলে এইরকম চিটিংবাজি? ওকে এটা খুলি। আমার সঙ্গে থাকতে থাকতে জেনে গেছে একটা গিফট দিতে নেই, অনেকগুলো গিফট দিতে হয়। আমার যে কি ভালো লাগে গিফট পেতে, এই জন্য আমাকে বলে ভিখারির বাচ্চা, সবাই ভালো লাগে গিফট। কোনো মায়াদা নেই, উড় ফাড় করে খুলছি আমি, যেরকম সেরকম করে পাচ্ছি। তা জামা টামা হবে। বাহ, কোরিয়ান টপ। একবার আমি ওকে এই টপটা দেখে বলছিলাম যে আমার এই টপটা ভীষণ পছন্দ, ওকে বলেছিলাম না? লিঙ্কটা ছিল আমার কাছে। লিঙ্কটা ছিল। তো শীতকাল আসছে আর আমি শীতকালে এরকম সোয়েট শার্ট পরতেই ভীষণ ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। ধরো মা। আচ্ছা তবে এটা খুলি। এটা আমি না, এটা আমি পেয়েছি ফট আমার করে মা নিয়ে নিয়েছি। শুধু বসে বসে স্পয়লার দিয়ে যাচ্ছে। এটা ওই, ওটা সেই, এটা ওই। মানে এটা হাতে এইবার সামনে আসছে হচ্ছে আমার আর ভাইয়ের গিফট পাবার সময় আসছে। আমার ভাই কোথায়? না sorry, না রাখি। রাখি রাখি থেকে আমাদের গিফট পাওয়াই শুরু হয়, তাও তো লেগেই থাকে। তারপর ওরকম কোনো ব্যাপার না, লেগেই থাকে। আজ খোলে মানুষ, তারপর দেখি ফুড টাকা দিয়ে দেখেন। জানি না। বাহ, পেন আর চাবির রিং। এটা আমি জীবনেও লিখবো না, আমি সাজিয়ে রেখে দেবো এগুলো। এটা কি চুড়ি? বক্সটা ইউনিক ছিল তাই নিয়ে এসেছি, আর কিছু না। ও বক্সের জন্য নিয়ে আসছিস তুই? জলের বোতল। বাহ, আমিও আজকে ফ্লিপকার্ট 5 মিনিটস এক্সপ্রেস জলের বোতল দেবো। বাহ, ওয়াটার বোতল। এটা কি বক্স ভাই? এটা আমি সাজিয়েছি, হ্যান্ডমেড। তো সাজিয়েছে, এবার হ্যান্ডমেড বক্স। ও এটা তোকে খুলে খেতে হবে, এই সিস্টেম নেই। হ্যাঁ ওকে নেক্সট। ওকে সব গোছাতে গোছাতে আর মাথা খারাপ হয়ে যায়। আমার মায়ের, আমি গিফট খুলে এখান থেকে কেটে পড়বো এখন। আর যা বোঝার ওরা বুঝবে। আমি তোকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কি ওটা অর্ডার দিয়েছিলিস না আমি অর্ডার দেবো? কোনটা? ওই ব্যাগটা, ওই যেটা পাঠিয়েছিলাম না? ওটা আমি অর্ডার দেবো, হালদাম হইতে দিই। আচ্ছা বাহ, আজকে এটাতেই কোল্ড কফি খাবো। তাহলে আমি ভাবছিলাম কোল্ড কফি মানে খাবো।
কোল্ড কফি মাগ, মানে এতে আমি এও খেতে পারবো, এটা যে ছিল কিনেছিল ভেঙে ফেললি না? হ্যাঁ এতে আমি শেকও খেতে পারবো। ভেঙে গেল না ফুলদানিটা ছিল? পড়ে গেছে। লাস্ট ওয়ান। কি রে আমার গিফটটা কোথায় গেল? আমার বার্থডে হ্যাঁ খালি হাতে আসিস, আমার জন্য গিফট নিয়ে আসিস না? তোমার জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বড় হবে। তোমার বার্থডে তো একটা সারপ্রাইজ। বাহ ঠাকুর। কৃষ্ণ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने पुनताय केशनाशाय বেস্ট রাখি গিফট, সরি বেস্ট ভাইফোঁটা গিফট এভার, সিরিয়াসলি বেস্ট, খুব পছন্দ হয়েছে, খুব 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 ভালো লেগেছে। তো এটাও খুব ভালো লেগেছে, এটা খুব মানে সুন্দর। রাজি দিয়ে যা। এটা কোথায় লাগাবো সেটা আমি জানি না, কিন্তু এটা অদূরে লাগাবো, এটা ভান নিতে পারবে না। কোনটা দেখি? এটা না না পারবে, আমার আমার ঘরে হবে ওটা জেনে দে। ওইগুলো আমাকে অর্ডার করে দিস, এই গ্রুপগুলো শেষ হয়ে গেছে। কেমন লাগলো গিফট গুলো একটা আছে, অবশ্যই একটা জানিও। আছে। আর তোমরা ভাইফোঁটাতে কে কি গিফট পেয়েছো, কে কিরকম করে সেলিব্রেট করেছো সেটাও কিন্তু ওই জানিও। একদম মাফিনের তো ছবিটা এখন অফ পড়ে করি, গেছে। ওইগুলো আর নেয় না। কথা বলছি তো মা, বল। এখন অফ করি, এরপর আমাদের কি প্ল্যান আছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। অফ করে দাও। তোমাদের দেখাই, এই যে এটা ভাই দিয়েছে আর এটা তার ভাইকে দিয়ে দিয়েছে, এখন এগুলো ছবি তোলা হচ্ছে। এখন টাইম হচ্ছে ঠিক 9টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এখন বেরিয়ে পড়েছি দরবারির বিরিয়ানির উদ্দেশ্যে। আর এখানে দেখো ঠাকুর হওয়া শুরু হয়ে গেছে, এখানে একটা আর এখানে একটা বড়। তো যাই হোক, আমি বেরিয়ে গেছি। কেন বেরিয়েছি সেটাও বলছি, কারণ আজকে সকাল থেকে সবাই টায়ার্ড আছে। তো আন্টি বললো রাত্রেবেলা আর কিছু রান্না করতে পারছো না, তাই দিদি আর আমি ঠিক করলাম যে তাহলে আজকে চলো দরবারির বিরিয়ানি খাওয়া যাচ্ছে। তো এখন যাচ্ছি দরবারির দোকানটায় বিরিয়ানি আনতে, বিরিয়ানিটা নিয়ে এসে মানে দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আবার জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, আর তার সাথে এই ফ্রেমটা আলাদাই লাগছে। আহা হা সুন্দর। বাহ, সুন্দর একটা মূর্তি, তার সাথে সাইডে এগুলো আছে। এই যে দরবারির বিরিয়ানি, আর এই যে আমার হাতে চলে এসছে। আসলে আমি বিরিয়ানি দেখতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, বাট আমি বিরিয়ানি নিয়ে তারপর মনে বললো যে এই বাবা ব্লগে ক্লিপটা নিতে হবে, ফোনটা যেহেতু পকেটে ঢোকানো ছিল। তো বিরিয়ানি নেওয়া কমপ্লিট আমার। তো বাড়ি যাই, তারপর কথা বলছি, আর গিয়ে আমরা বাজি ফাটাবো ঠিক করেছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস, একটা স্পেশাল জিনিস আছে, একটা বোম আছে, ওটাও ফাটাবো, ওটাও দেখাবো রাত্রেবেলা। সব দোকানে ভিড় ব্যাপার। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমার বেস্ট লাগে দরবারির বিরিয়ানি, কারণ আমি প্রথম থেকেই যখন কোন্নগর আসতাম তখন থেকেই আমি দরবারির বিরিয়ানি থেকেই শুরু করেছিলাম। আর আমাদের সোদপুরে অলওয়েজ দাদা বৌদি বেস্ট। তো সোদপুরে গেলে আমি দাদা বৌদি বিরিয়ানি খাই, আর এখানে আসলে দরবারি। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি। যতবারই বন্ধ করতে যাচ্ছি আবার একটা কথা মনে পড়ে যাচ্ছে, দেখতে থাকো। আমরা হয়তো ভিডিওটা, হ্যাঁ তোমরা তো দেখলে যে মৌলির হাত পুড়ে গেছিল চকলেট বোমে হাতের উপর ফাটিয়ে, ও আজকে আবার এসেছে কালী ফটকা ফাটাতে। আরে এটা একদম ইউনিক বোম। বোম তো না এটা, সেটা মোমবাতি। ভাই খোল, এটা খোল, দেখে নাও। এই হচ্ছে আমাদের কোন্নগরের দিওয়ালির টাইম, কত সুন্দর লাগছে, জাস্ট অনেক সুন্দর লাগছে, সারা ঘরে আলো আলো দেওয়া। আর কিছুদিন পরেই আমাদের মায়ের পুজো, জাস্ট 6 কি 7 মান্থ লেফট, দেখতে দেখতে চলে আসবে। বল মৌলি। দূরে ছুটবি, আমার মতনই ওর অবশ হয়ে গেছে, আমিও অবশ হয়ে গেছি, আমার বোমা অবশ হয়ে গেছে, ফাটলোই না, নট রিঅ্যাকশন। তাও দেখি আরেকটা ট্রাই। এটা কিন্তু খুব সামনে ফেটেছে ছোড়ার মধ্যে। তো আজকের দিনটা প্রায় শেষের দিকে,
আর ওই যে বাজিগুলো ফাটাচ্ছিলাম, যেগুলো ফাটছিল না, ওগুলো তো প্রথমত আমরা প্রচন্ড পরিমাণে ভুল করলাম, কারণ ওই বাজিগুলো অর্ধেক ছিল ক্যান্ডেল আর নয়তো অর্ধেক ছিল কি যেন ধূপকাঠি। সেগুলোকে আমরা ফুলঝুরি এসব ভেবে কাটিয়ে দিলাম, যেটা আমাদের ভুল ছিল আর কি। তো কালী ফটো দেখলেই ফাটালাম। এবছর আর সেরকম বাজি কিনে পয়সা নষ্ট করার ইচ্ছেও ছিল না। আর সত্যি কথা বলতে গেলে দুর্গাপুজো কালী পুজোর সময় খুব বাজেভাবে হাতে টানও ছিল। মানে তখন এমন, মানে পুজোটা এমন একটা সময় পড়েছে যে আমাদের প্রায় প্রতিটা অনেক মানুষের হাতে টাকা পয়সাটা আসে না, কারণ আমাদের টাকা পয়সাটা আসে মাসের শেষে, মানে মিডল করে। তো ওই টাইমে একদমই হাতে টাকা পয়সা ছিল না, তো সেই জন্য খুবই মানে একদম যেরকম করে কাটানো যায় সেরকম করেই কাটিয়েছি। যাই হোক, তো বেকার বাজি কিনে পয়সা নষ্ট করতে মন চাইনি। ভাই বলছিল সেল আনবে, কিন্তু আনলাম না। তো আজকের দিনটা তো দেখলেই কেমন কাটলো। ইভেন তোমরা ভাইফোঁটার ব্লগটা দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টও ছিলে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার আর আমার ভাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন কিন্তু আজকে আমার তরফ থেকে একটা বিরিয়ানি ট্রিট দিয়েছি আমি ভাইকে এবং মাকে। যেতাম রেস্টুরেন্টেই খেতে যেতাম, কিন্তু ভাইয়েরও শরীরটা ভালো লাগছিল না, রাত জাগা হয়েছে কালী পুজোর জন্য, মায়েরও ভালো লাগছিল আর আমারও ল্যাদ লাগছিল। তো সেই জন্য বাড়িতেই দরবারির বিরিয়ানি আনা হয়েছে, মাটন বিরিয়ানি স্পেশাল। আমার এখন মাটন খেতে প্রচন্ড পরিমাণে অরুচি হয়ে গেছে, আমি জানি না কেন। তো আজকের দিনটা ভীষণ সুন্দর কাটলো। আর এই যে আমার ভাই আজকে থাকবে, কালকে চলে যাবে। কারণ আমরা মনে করি শুধু ওর জন্মদিনটা বাদ দিয়ে যে কোনো স্পেশাল টাইমে আমরা খুব একসাথে থাকি, মজা করি, ওর জন্মদিনটা বাদ দিয়ে আর কি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তোমরা আরো কিরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর লাস্টে একটা কথা বলে রাখছি, নিজের জন্য ভালো থাকো। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটা তোমরা অনেকে মোটা হতে চাও, অনেকে রোগা হতে চাও। তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখেই নন্দিদির সাথে অবশ্যই যোগাযোগ করো, তোমাদের কিন্তু হেল্প হবে। আর এই নিয়ে লং ব্লগ আমি অবশ্যই একটা বানাবো, তখন তোমাদের ডিটেলস আরো বলে দেবো। তো চলো আজকের জন্য গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকো, টাটা।